আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ইউনিভার্সিটিতে কত পজিশনে চান্স হবে, এখানে হল ফ্যাসিলিটি, ল্যাব ফ্যাসিলিটি কেমন এবং কি সুবিধা অসুবিধা আছে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমরা এখানে দেওয়া আছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির গত বছরের গুচ্ছের লাস্ট মেরিট পজিশন। তো এখানে দেখো 22,386 ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা গত বছর 22,386 লাস্ট পজিশন ছিল। তো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো হলো গত বছরের লাস্ট পজিশন। তো এইবার যে ঘটনা ঘটবে এইখান থেকে 3 থেকে 4 হাজার পজিশনটা কমে যাবে, কারণ তোমরা সবাই জানো যে গত বছর প্রায় 12,000-এর মতো সিট ছিল বুঝছে। তো এই বছর সেটা 8,500 চলে আসছে। তো এখানে কিন্তু সিট সংখ্যা অনেকটা কমে গিয়েছে। এই জন্য এইখানে যে পজিশনটা এটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো যাদের পজিশন 16K থেকে 25K তারা অবশ্যই গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো আছে, এখানে 4টা সাবজেক্ট আছে। এই 4টা সাবজেক্ট তোমরা চয়েস দিবা। এইখানে যে 4টা সাবজেক্ট আছে, সরি এখানে 5টা সাবজেক্ট আছে। এই 5টা সাবজেক্টের ডিমান্ড কিন্তু বর্তমান বিশ্বে অনেক বেশি। দেখো এখানে সাবজেক্টগুলো কি: ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দেন সাইবার সিকিউরিটি, দেন ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অনেক ভালো। তো যাদের পজিশন 16K থেকে 25K হবে তারা এই ইউনিভার্সিটি অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েস রাখ। এবার কথা হলো এখানে হল সুবিধা কিরকম। তো এইখানে ছাত্রদের জন্য হল আছে একটি, আর যারা ছাত্রী তাদের জন্য হল আছে 2টি। তো একটা কথা জিনিস মনে রাখতে হবে যে প্রথম বছর এখানে হল পাওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু প্রথম বর্ষে হল পাওয়ার সুবিধা কম বা সম্ভাবনা কম, এই জন্য এর আশেপাশে যে মেসগুলো আছে বা বাসা আছে সেইখান থেকে তোমাদের থাকতে হবে। তো সেইখানে থাকলেও 5 থেকে 6 হাজার টাকা তোমার লাগবে, অর্থাৎ থাকা প্লাস খাওয়া এখানে 5 থেকে 6 হাজার টাকার মতো চলে যাবে। এইখানে যে ল্যাবগুলো আছে সেগুলো যথেষ্ট উন্নত, অর্থাৎ কম্পিউটার ল্যাব। এখানে যে সাবজেক্টগুলো আছে সবগুলোর জন্য কিন্তু মানে কম্পিউটার থাকা মাস্ট। তো এখানে যে ল্যাবটা আছে সবগুলোতে কিন্তু তোমাদের যে কম্পিউটার যে প্রয়োজন সেটা এখানে দেওয়া হয়। আর এখানে রোবোটিক্সের কোনো ল্যাব নাই আপাতত, জাস্ট কম্পিউটার ল্যাব আছে। আর এখানে বিভিন্ন প্রতিযোগিতা হয়, কম্পিটিশন হয়, রোবোটিক্স কম্পিটিশন বা প্রোগ্রামিং কম্পিটিশন যেগুলো আছে এই কম্পিটিশনগুলো এইখানে প্রতি বছর হয়ে থাকে এবং এখানে কিন্তু এই দিক দিয়ে কিন্তু অনেক উন্নত। আর যেহেতু ইউনিভার্সিটি এইটা নতুন, এখানে কিন্তু কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নাই, অর্থাৎ এখানে জাস্ট অস্থায়ী ক্যাম্পাস যেটাকে বলা হয়। অস্থায়ী ক্যাম্পাসে 2টা ভবন আছে। এই 2টা ভবনেই মোটামুটি ক্লাস এবং যে ল্যাবগুলো আছে এই অস্থায়ী ভবনে হয়ে থাকে। আর এটার যে পার্মানেন্ট ক্যাম্পাস সেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই কাজগুলো মোটামুটি তোমরা নাও পাইতে পারো বা সামনের বছর যারা আসবে তারা ওই নতুন যে পার্মানেন্ট ক্যাম্পাস সেটা পাবে। আপাতত এই ভার্সিটিতে আহ, নতুন কোনো হল এখনো আসে নাই। তাহলে হল আছে এখানে মাত্র ছেলেদের জন্য আছে একটি, মেয়েদের জন্য 2টা হল আছে। আরেকটা কথা এখানে বলতে হবে সেটা হলো ওদের টিউশনের সুবিধা। দেখো এই ইউনিভার্সিটিটা গাজীপুরের মধ্যে অবস্থিত, আর এইখানে কিন্তু টিউশনটা একটু কম। এখানে টিউশন সুবিধাটা কিন্তু খুবই কম, মানে কম পাওয়া যায়। আর স্যালারিও মনে হয় 3 থেকে 5 হাজার এরকম আর কি টিউশনের যে ইয়াটা। তো সবকিছু বিবেচনা করে এটা তোমরা চয়েস দিতে পারো। আমার মতে এই যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলো খুবই ভালো এবং বর্তমান বিশ্বে
মোটামুটি এই সাবজেক্টগুলোর ডিমান্ড অনেক বেশি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।